হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে অনেক দিন পর। না, চা খাওয়ার ভিডিও নয়, গঙ্গার ধারে ঘোরারও ভিডিও নয়, শ্রীরামপুরের ফেমাস ব্যাপটিস্ট চার্চের ভিডিও না, সেটাও নয়, এমনকি শ্রীরামপুর কলেজের ভিডিও নয়। পরের দিন এসে আমি কি কিনে দিবি? তুই কি কিনে দিবি বলো? আমাকে কেনার কথা বলিস না। আগে ভ্যালেন্টাইন্স ডে চিড়িয়াখানা হয়ে যাবে। শীতের শেষ প্রহরে এক শান্ত সকালে হালকা কুয়াশার চাদরে ঘেরা গঙ্গার ধারে শুরু হয়েছিল একটা রোববারের সকাল। কোথায় বলুন তো? এটা হচ্ছে শ্রীরামপুরে গঙ্গার ধারে পেট মার্কেট। কাদের মিষ্টি মধুর আওয়াজটা শুনে ঘুম ভাঙলে মনে হয় সকালটা সত্যি কি সুন্দর। কাদের ঝগড়া শুনলেও মনে হয় যে মনটা কি ভালো হয়ে যাচ্ছে। ঠিকই ধরেছেন, প্রথমেই ভিডিও শুরুতে নিয়ে এলাম আপনাদের পাখিদের কাছে। ও হ্যাঁ, ভিডিও শুরুর দিকেই আপনাদেরকে বলে রাখি যে এই ভিডিওতে কিন্তু কোনো কিছুরই দাম বা কোনো শপ ওনারের ডিটেলস দেওয়া নেই। এই ভিডিওটাতে মেনলি আপনারা পেট মার্কেটটাতে গেলে কি কি দেখতে পাবেন সেই নিয়ে তৈরি করা। এই মার্কেটটাতে গেলে যেরকম রকমারি পাখি আপনারা পেয়ে যাবেনই, তার সাথে তাদের খাবার এবং খাঁচা সবই পেয়ে যাবেন। এগুলো পোষার জন্য এগুলো পিঙ্ক। এই পাখিতে মেল ফিমেল দুটো কি করে মাথা সকালবেলা কিচিরমিচির করে যারা ঘুম ভাঙায় তাদেরকেও দেখে নিলাম। তারা মুক্ত জীবনে কোথায় থাকে, এবার তাদের দেখে নেওয়ার পালা। এই মার্কেটে এলে আপনার চোখ কিন্তু বেশ আরাম পাবে, কারণ আপনি প্রচুর সবুজ দেখতে পাবেন। এখানে পেয়ে যাবেন নানান রকমের গাছ। পেয়ে যাবেন বিভিন্ন রকমের দেশি বিদেশি ফুলের গাছ, ফলের গাছ, পেয়ে যাবেন যেরকম আপনাদের ছাদ বাগান সাজানোর গাছ, পেয়ে যাবেন ইনহাউস প্ল্যান্টগুলো। ছোট থেকে বড় নানান রকমের গাছের সম্ভার দিয়ে ভরে উঠেছে এই মার্কেটটা।
এত গাছ তো দেখলেন, আপনার বাড়িতে কোন কোন ফুলের গাছগুলো আছে একটু কমেন্ট করে জানান তো। এই গাছটা কি গাছ বলুন তো? এটা তো নিশ্চয়ই আছে আপনাদের বাড়িতে। মার্কেটের ভিতর দিকটাতে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাকোয়াটিক প্ল্যান্টসগুলো। আপনারা যদি চান আপনাদের বাড়িতে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম তৈরি করতে, এখান থেকে আরামসে পেয়ে যাবেন সুন্দর সুন্দর গাছের সম্ভার। গঙ্গার ধারে এই সবুজ জগৎগুলোতেই পৌঁছে গেলাম এক রঙিন জগতে। রঙিন মাছগুলো জলের ভিতর ভেসে বেড়াচ্ছিল, যেন ছোট্ট ছোট্ট জীবন্ত রং তুলি। নীরব জগতেও কত প্রাণ আর সৌন্দর্য লুকিয়ে আছে তাই যেন মনে করিয়ে দিচ্ছিল। মাছগুলো তো খুব সুন্দর, তাদের থাকার বাসস্থানগুলো দেখুন কি সুন্দর দেখতে। কি ভাবছেন মাছের ভ্যারিয়েশন এখানেই শেষ? না না, আরও আছে, দেখতে থাকুন। পুচুলা ব্রেকফাস্ট খানা খানা। হ্যাঁ কেন? রোববার সকালে ব্রেকফাস্টের টেনশন করবেন না, ঘুম ভাঙলেই চলে আসুন এই পেট মার্কেটে। কারণ এই পেট মার্কেটকে কেন্দ্র করে রাস্তার উপরে তৈরি হয়েছে প্রচুর খাবারের দোকান, তাই খাবার নিয়ে কোনো চিন্তা নেই। পাখি, মাছ, গাছ এগুলো তো হলো, এবার চলুন চলে যাই ম্যামের সেকশনের দিকে। আমরা এখন ঠিক বলে আলাদা আছি। রাম হনুমান এসব দরকার আমাদের। এটা পোষ মানে? হ্যাঁ, ওদেরকে সেই ছোটার একটা দিতে আরে খুঁজেই তো পাওয়া যাবে না, কোথায় চলে গেছে, পুরো বাড়িতে খোলা ঘুরছে। জেরি থাকবে আর তার সাথে টম থাকবে না, তা কি হতে পারে? একটা ফান্ডা আছে, টম অ্যাকচুয়ালি লাভড জেরি। এবার চলে এসেছি এমন একটা জায়গাতে যাদের জন্যে আমি আর সৌরদীপ প্রায় চলে যাই এই পেট মার্কেটে।
আমরা এখন চলে এসেছি ঈশ্বরের তৈরি করা শ্রেষ্ঠ জীবের কাছে। যাদের পক্ষে সম্ভব তারা এখানে এসে এই নতুন অতিথিদের সদস্য বানিয়ে নিয়ে যেতেই পারে। আর যাদের কোনো কারণে সম্ভব নয় তারা মন খারাপ করবেন না, একটু চোখ মেলে দেখুন আপনাদের পাড়াতেই, আপনাদের গলিতে এইরকম অতিথি চারিদিকে রয়েছে। তাদেরকে ভালোবাসা দিন, দেখবেন মনটা ঠিক একই রকমভাবে ভালো হয়ে যাবে। খাওয়ার থেকে ওর ঘুমের প্রায়োরিটি বেশি। জানিস কি আমি পেডিগ্রি অ্যাড করি, তুমি কি জানো সেটা? আমি পেডিগ্রি অ্যাড করি। সত্যি মিশে দেবো জানিস? জানিস তুই? না জানি না। জানিস বললাম বাবারে কোথায় কে হাক করে রয়েছে? ওদের ঠান্ডা লেগেছে রে, ঠান্ডা লেগেছে সব দেখে। আজকিগুলোর কোনো ব্যাপার নয় এটাতে। ওরা তো ঠান্ডাই পছন্দ করে। উমা এই নাম্বারটা নে ছোট। কি মিষ্টি। এই ব্ল্যাকটা বার করো। পাপা হাই পাপা, হ্যালো পাপা। ও মা এই নিষ্পাপ ভালোবাসায় ভরা ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। চলুন এই মার্কেটের আপনারা কাদের কাদের দেখতে পাবেন সেটা তো বলে দিলাম, এবার বলে দিই লোকেশনটা আর টাইমিংটা। তো আজকে আমরা এসেছিলাম শ্রীরামপুর পেট মার্কেটে। এটা হচ্ছে শ্রীরামপুর রয়ঘাট আর এসটিও ঘাটে মিলিয়ে বসে। তো এই যে এটা হচ্ছে আজকে রবিবার, আজকে আমরা এসেছিলাম শ্রীরামপুর পেট মার্কেট। তো এখানে সমস্ত রকমের কালার মাছ, মানে যত রকমের মাছ পাওয়া যায়, মাছ পোষার সরঞ্জাম, মাছের খাবার, অ্যাকোরিয়াম সব কিছু পাওয়া যায়। তার সাথে সাথে বিভিন্ন রকমের ডগি, বেড়াল সব রকম এখানে পাওয়া যায়। তো আমার খুবই ভালো লেগেছে। এটা কাইন্ড অফ ওই গালিব স্ট্রিটের যে মার্কেটটা বসে তারা একটু ছোট ভার্সন আছে। এখানে সব রকমই পাওয়া যায়। মানে ওনারা আসে মানে এয়ারপোর্ট, মধ্যমগ্রাম, অনেক জায়গা থেকে। মানে শুধু লোকাল মার্কেট এরকম নয়, এখন আস্তে আস্তে মানে এটা এতটাই পপুলার হয়ে গেছে, প্রচুর দূর দূর থেকে অনেক শপ ওনারাও আসে। আর হচ্ছে আজকে দেখলাম অ্যাটলিস্ট ডগগুলোকে ভালো করে প্রোটেক্ট করে রাখছে ওরা। আস্তে আস্তে আর প্রচুর ভ্যারিয়েশন রয়েছে। আমরা আগেরবার যখন এসেছি তখন আরও ভ্যারিয়েশন দেখেছিলাম। এবার তো ডগির মধ্যে আমরা কী দেখলাম, ল্যাব দেখেছি, কমেডিয়ান, গোল্ডেন রিট্রিভার আছে, হাস্কি প্রচুর আছে। প্রচুর হাসি। তবে এই বাজারটা অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে সকালবেলার দিকের চেয়ে যত বেলা গড়ায় তার চেয়ে বেশি মানে ভিড়টা বেশি বাড়ে এখানেতে। গালিব স্ট্রিটে যেমন সকালবেলার ভিড়টা বেশি, এখানে বেলার দিকের ভিড়টা বেশি। তো মোটামুটি দুটো আড়াইটে অবধি চলে এই হাটটা। তো বেশ এই সোজা যে রাস্তাটা দেখছেন যেখান থেকে মার্কেটে শুরু, সেটা হচ্ছে শ্রীরামপুর ট্রেজার্স হোম। আর এই দিকে ডান দিকে না যেদিক দিয়ে মার্কেটটা পুরো চলে যাচ্ছে সেটা হচ্ছে ধোবিঘাটের রাস্তা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ঠিক আছে, ছোট্ট ভিডিও একটা। শ্রীরামপুরে যারা থাকো বা শ্রীরামপুরের কাছাকাছি যারা থাকো বা যাদের পক্ষে গালিব স্ট্রিট যাওয়া সম্ভব নয়, তো তারা অবশ্যই এটাকে ভিজিট করো, ডিসঅ্যাপয়েন্ট হবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার একদম অবশ্যই। টাটা।